হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হরপ্পা সভ্যতার পার্ট 4 নিয়ে আলোচনা করব, যেখানে 61 নম্বর থেকে 80 নম্বর পর্যন্ত টোটাল 20টা কোশ্চেন আলোচনা করব। আগের পার্টগুলোতে প্রতিটা পার্টে 20টা করে কোশ্চেন আছে। টোটাল 60টা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। সেগুলো যদি দেখে না থাকো, দেখে নিও, তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে? হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? এই কোশ্চেনটা এনটিপিসি 2021 সালে এসেছিল। অপশন এ এস আর রাও, অপশন বি 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 লাল, অপশন সি আর ডি ব্যানার্জি মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং অপশন ডি দয়ারাম সাহানি। সঠিক উত্তর হবে অপশন সি আর ডি ব্যানার্জি মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এই দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়? 1921। এবং মহেঞ্জোদারো হয় 1922 খ্রিস্টাব্দে। 1922। কোথায় অবস্থিত? সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে। বর্তমানে এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় অবস্থিত। এবং হরপ্পা হলো পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি আছে? সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? পাকিস্তান, আফগানিস্তান, ভারত, উজবেকিস্তান। একটু আগেই বললাম কোথায় অবস্থিত, পাকিস্তানে অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। এবং মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি পাঞ্জাবে অবস্থিত? কোটদিজি, বনওয়ালি, বালু, রোপার। সঠিক উত্তর হবে অপশন ডি রোপার। রোপার হলো পাঞ্জাবে অবস্থিত। কোথায়? শতদ্রু নদীর তীরে অবস্থিত। শতদ্রু নদীর তীরে অবস্থিত। বনওয়ালি হলো হরিয়ানাতে অবস্থিত। হরিয়ানাতে অবস্থিত। এবং কোটদিজি হচ্ছে গুজরাটে অবস্থিত। কোটদিজি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, 1944 সালে নিম্নোক্ত কে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মহাপরিচালকের পদে আসীন হন এবং হরপ্পার খনন কার্যের দায়িত্বভার গ্রহণ করেন? 1944 সালে। দয়ারাম সাহানি, জন মার্শাল, রাখাল দাস ব্যানার্জি, আর ই এম হুইলার। সঠিক উত্তর হবে অপশন ডি আর ই এম হুইলার। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোন হরপ্পান কেন্দ্রটি কোনো প্রকার শিল্প উৎপাদনের ক্ষেত্রে জড়িত নয়? বালাকোট, মান্ডা, চানহুদারো, নাগেশ্বর। তাহলে কোনো প্রকার শিল্প উৎপাদনের ক্ষেত্রে জড়িত নয়। সঠিক উত্তর হবে অপশন বি মান্ডা। এবং এই মান্ডা কোথায় অবস্থিত? জম্মুতে অবস্থিত। মান্ডা কোথায় অবস্থিত? জম্মুতে অবস্থিত। নিম্নোক্ত কোন সভ্যতাটি 5000 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ এবং এডি মানে খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা রস্বীকার হবে। খ্রিস্টপূর্বাব্দ আর এডি মানে খ্রিস্টাব্দ। 5000 খ্রিস্টপূর্বাব্দে বিকশিত হয় এবং উত্তরে গঙ্গা উপত্যকার পাদদেশ থেকে দক্ষিণে মালওয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। গ্রুপ ডি 2018 কোশ্চেন। সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, মৌর্য সাম্রাজ্য, মগধ সাম্রাজ্য। সঠিক উত্তর হবে অপশন এ সিন্ধু সভ্যতা।
হরপ্পা সভ্যতা যা 1500 খ্রিস্টপূর্বাব্দে উদিত হয়েছিল, বর্তমান সময়ে সেটি কোথায় অবস্থিত? এনটিপিসি 2017 কোশ্চেন। তাহলে হরপ্পা সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত? অপশন বি সঠিক উত্তর, পশ্চিম ভারত ও পাকিস্তানে অবস্থিত। পশ্চিম ভারত এবং পাকিস্তানে অবস্থিত। নেক্সট, সিন্ধু সভ্যতার সাথে সাথে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সূচনা ঘটে। এই সিন্ধু সভ্যতার সূচনার সময়কাল কত? 2500 খ্রিস্টপূর্বাব্দ, 4500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দ, 6500 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর হবে অপশন এ, 2500 খ্রিস্টপূর্বাব্দ। অপশনের সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার সূচনা হয় 2500 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? এনটিপিসি 2016 কোশ্চেন। বিনিময় প্রথা, স্থানীয় পরিবহন ব্যবস্থা, ইটের তৈরি বাড়ি, প্রশাসনিক ব্যবস্থা। সঠিক উত্তর হবে ইটের তৈরি বাড়ি, কারণ পোড়া ইট দিয়ে তৈরি ছিল সিন্ধু সভ্যতার বাড়ি ঘরগুলি। তাহলে অপশন সি সঠিক উত্তর, ইটের তৈরি বাড়ি প্রধান বৈশিষ্ট্য। সিন্ধু সভ্যতা নিম্নোক্ত কোন যুগের সভ্যতা? তাম্র যুগের সভ্যতা, লৌহ যুগের সভ্যতা, ব্রোঞ্জ যুগের সভ্যতা, প্রস্তর যুগের সভ্যতা। সঠিক উত্তর হবে অপশন সি, ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষেরা তাম্র বা তামা ও টিনের মিশ্রণের মাধ্যমে কোন ধাতু আবিষ্কার করে? কাঁচ, ব্রোঞ্জ, লোহা, সোনা। সঠিক উত্তর হবে ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জের সংকর ধাতু হচ্ছে, মানে দুটি ধাতু মিশিয়ে একটা ধাতু তৈরি হলে তাকে সংকর ধাতু বলা হয়। তাহলে ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়েছে? তামা এবং টিন। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হরপ্পা প্রথম আবিষ্কৃত কেন্দ্র। এবং সর্বশেষ সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্র কোনটি? ধোলাভিরা। ধোলাভিরা এটা হলো সর্বশেষ প্রত্নক্ষেত্র এবং প্রথম হচ্ছে হরপ্পা। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন প্রাচীন শহরটি একাধিক বাঁধ নির্মাণ এবং সংযুক্ত জলাধারের জলকে প্রবাহিত করার মাধ্যমে জল সংগ্রহ ব্যবস্থাপনার বিস্তৃত ব্যবস্থার জন্য সুপরিচিত? অপশন এ ধোলাভিরা, কালীবঙ্গান, রাখিগাড়ি, রূপার। সঠিক উত্তর হবে ধোলাভিরা, জল সংগ্রহ ব্যবস্থাপনার জন্য সুপরিচিত। এবং ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং এই গুজরাটে সিন্ধু সভ্যতার অধিকাংশ প্রত্নক্ষেত্রগুলি গড়ে উঠেছে বা পাওয়া গেছে গুজরাটে। কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। রাখি গাড়ি বা রাখি গরাহি কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। এবং রূপার কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। ওকে, পরবর্তী কোশ্চেন, মহেঞ্জোদারোর খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তিটা পাওয়া যায়, যে তা কোন ধাতু দিয়ে তৈরি? তাহলে মহেঞ্জোদারোতে কি পাওয়া যায়? ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া যায়। সেটা কোন ধাতু দিয়ে তৈরি ছিল? ব্রোঞ্জের। ঠিক আছে, এখানে ব্রোঞ্জ কথাটি উল্লেখ নেই, আমরা জানি সেই নারী মূর্তিটা কোন ধাতুর তৈরি ছিল? ব্রোঞ্জের। এবং হরপ্পাতে পাওয়া যায় পুরুষ নৃত্যরত নৃত্যরত পুরুষ মূর্তি। পুরুষ মূর্তি এবং নারী মূর্তি পাওয়া যায় কোথায়? মহেঞ্জোদারোতে। হরপ্পাতে পাওয়া যায় পুরুষ মূর্তি। পরবর্তী কোশ্চেন,
সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? ইক্ষু, সরিষা, তিল, কান্দি। সঠিক উত্তর হবে অপশন এ, ইক্ষু বা আখ খুঁজে পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য, কারণ কি? এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক, চিত্র দ্বারা লেখন পদ্ধতি ছিল, অর্থনীতি ছিল কৃষি নির্ভর, নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত। সঠিক উত্তর হবে অপশন এ, এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক, সেজন্য সিন্ধু সভ্যতার মানুষরা অনার্য ছিল। নিম্নের কোন বিবৃতিটি সিন্ধু সভ্যতার প্রসঙ্গে সঠিক নয়? সিন্ধু সভ্যতা হলো একটি উন্নত শহর কেন্দ্রিক সভ্যতা। এই অপশনটা ঠিক আছে। এই সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, এটাও ঠিক আছে। এবং পশুর দিক থেকে ঘোড়ার ব্যবহার জানতো না, ঘোড়ার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার লোকেরা। কোন কোন সম্প্রদায়ের মানুষ এই সভ্যতায় বসবাস করত তা জানা খুবই কঠিন, এটাও ঠিক আছে। চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, এই অপশনটা ঠিক নয়। তাহলে অপশন ডি সঠিক উত্তর হবে। বলছে কোনটি সঠিক নয়? চাষবাস সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীদের সম্যক ধারণা ছিল, ঠিক আছে। তাহলে এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি। মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি? আমরা সকলেই জানি মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি মৃতের স্তূপ নামে পরিচিত? রিপিট কোশ্চেন, ঠিক আছে। এনটি হচ্ছে 2021 এসেছিল। আগের কোশ্চেনটা গিয়ে আরবি সুপারভাইজার 2006 সালে এসেছিল, রিপিট হয়েছে। রেলের অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়, ওকে। তাহলে মৃতের স্তূপ কি হবে? মহেঞ্জোদারো। এবং হরপ্পা কথার অর্থ কি বলতো? পশুপতির খাদ্য। পশুপতির খাদ্য। কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ? মৃতের স্তূপ এটা কোন ভাষায়? সিন্ধি বা সিন্ধি, ঠিক আছে। এটা ছিল সিন্ধি ভাষা, মৃতের স্তূপ। ঠিক আছে, আজকে এই 20টা কোশ্চেন ছিল। কোশ্চেন গুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী পার্টের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আগামীকালই সন্ধ্যা 8:30টায় আমরা হরপ্পা সভ্যতা থেকে পার্ট 4 নিয়ে আসবো। অবশ্য 4 নয়, 5 নিয়ে আসবো। অবশ্যই হরপ্পা সভ্যতা থেকে PYQ থাকবে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। কালকে আনবো রাজ্য এবং কেন্দ্রের রেল বাদে অন্যান্য এক্সামের পরীক্ষার কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ।